নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তোমাদের ভোটার কার্ডে কিন্তু নতুন একটি আপডেট এসেছে। বর্তমানে যে ভোটার হেল্পলাইন অ্যাপটি সেটা কিন্তু নতুনভাবে আপডেট করে দেওয়া হয়েছে এবং তার ইন্টারফেস সম্পূর্ণভাবে চেঞ্জ কিন্তু করে দেওয়া হয়েছে। এখন আপনি বিভিন্ন রকম ভোটার কার্ডের সার্ভিস অ্যাপ্লিকেশন করতে গেলে নতুন পদ্ধতির মাধ্যমে এবার থেকে আপনাকে অ্যাপ্লিকেশন কিন্তু করতে হবে। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের বলবো যে কী নতুন আপডেট এসেছে অথবা সেখান থেকে কীভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন নতুন পদ্ধতির মাধ্যমে, সেটা কিন্তু আজকের ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত গুগল প্লে স্টোরে এসে ভোটার যে হেল্পলাইন যে অ্যাপটি এটা কিন্তু ডাউনলোড করে নেবেন, অথবা এটা কিন্তু নতুন আপডেট এসেছে এই অ্যাপে এবং কিন্তু সব কিছু চেঞ্জ কিন্তু করে দেওয়া হয়েছে। সেই জন্য এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন, অথবা যাদের আগে আছে তারা কিন্তু আপডেট করে নেবেন। ঠিক আছে, করে নেওয়ার পর ওপেন করবেন। অ্যাপটি ওপেন করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ইন্টারফেস কিন্তু সম্পূর্ণভাবে চেঞ্জ কিন্তু করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এরপর কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখানে কিন্তু যাদের আগে থেকে রেজিস্ট্রেশন করা আছে তারা কিন্তু মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড বসিয়ে সেই ওটিপি বাটনে ক্লিক করলে মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসে সাবমিট করে দিয়ে আপনি লগ ইন করে নেবেন। কিন্তু যারা নতুন তারা কিন্তু এখানে নিউ ইউজার অপশানে কিন্তু ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বার বসিয়ে একটি পাসওয়ার্ড বসিয়ে আপনাকে রেজিস্ট্রেশন কিন্তু করতে হবে। এই যে রেজিস্ট্রেশন, ভোটার হেল্পলাইন অ্যাপ রেজিস্ট্রেশন, ঠিক আছে, এটা কিন্তু আপনি রেজিস্ট্রেশন করে নেবেন। করে নেওয়ার পর সেই আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন কিন্তু করতে হবে। আমার কিন্তু অলরেডি আইডি পাসওয়ার্ড আছে, সেই জন্য আমি কিন্তু আইডি পাসওয়ার্ডটাকে সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর এখানে সেখানে ওটিপি বাটনে ক্লিক করলে মোবাইলে ওটিপি আসবে। তো সেই ওটিপিটা বসিয়ে দেওয়ার পর লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ড্যাশবোর্ডটি আপনার সামনে এইভাবে ওপেন কিন্তু হয়ে যাবে। হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে চেঞ্জ কিন্তু করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে কিন্তু আবেদন পদ্ধতির কাছ থেকে শুরু করে সমস্ত ইন্টারফেস কিন্তু চেঞ্জ কিন্তু করে দেওয়া হয়েছে। এবার যদি ভোটার রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করেন, এখান থেকে আপনি খুব সহজে নতুন ভোটার কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। ঠিক আছে, এবং তার ট্র্যাক অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করে আপনি যত রকম অ্যাপ্লিকেশন করছেন তার ডিটেলস ট্র্যাক করতে পারবেন। এছাড়াও ভোটারের বিভিন্ন রকম সার্ভিস এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন, নতুন ভোটার কাছ থেকে শুরু করে তারপরে হচ্ছে ভোটার কার্ড ট্রান্সফার এবং ভোটার কার্ড বিভিন্ন রকম যে কারেকশান, সমস্ত রকম কাজ কিন্তু এখানে করতে পারবেন। এবং যে অ্যাপ্লিকেশনের পদ্ধতি কিন্তু সম্পূর্ণভাবে চেঞ্জ কিন্তু করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এবার কোন সার্ভিস নিয়ে আপনারা ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, তো এরপর যদি এই ভোটার সার্ভিস অপশানে ক্লিক করলে এখান থেকে আপনি কি দেখতে পারবেন, এখান থেকে কিন্তু আপনার যে পোলিং স্টেশন যেখানে আপনি ভোট দিতে চান তার ডিটেলস দেখতে পারবেন। এছাড়াও কিন্তু যে বিএলও এই সব ডিটেলস কিন্তু এখান থেকে আপনি চেক করতে পারবেন, যে আপনার এলাকায় কে বিএলও রয়েছে, তার মোবাইল নাম্বার, সমস্ত ডিটেলস কিন্তু এখান থেকে খুব সহজে আপনি চেক কিন্তু করতে পারবেন। এছাড়া কিন্তু ডাউনলোড এই অপশানে ক্লিক করলে এখানে কিন্তু আপনার যে এপিক কার্ডের নাম্বার বসিয়ে খুব সহজে মাত্র 2 মিনিটে আপনি যে ভোটার কার্ডটি এখান থেকে ডাউনলোড কিন্তু করতে পারবেন। তো সেই জন্য এখানে ভোটার কার্ডের নাম্বার বসিয়ে এখানে কিন্তু স্টেটটা আপনি সিলেক্ট করবেন। স্টেটটা সিলেক্ট করে নেওয়ার পর ডাউনলোড অপশানে ক্লিক করবেন। ডাউনলোড অপশানে ক্লিক করলে এই ভোটার কার্ডের সঙ্গে যেই মোবাইল মালিক আছে সেই মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপি বসিয়ে সাবমিট করে দিয়ে খুব সহজে আপনি যে ভোটার কার্ডটি ডাউনলোড কিন্তু করতে পারবেন। ঠিক আছে, এছাড়াও কিন্তু এখানে বিভিন্ন রকম সার্ভিস দিয়ে রয়েছে, এখান থেকে দেখে নিতে পারবেন। এরপর আপনি ইম্পর্টেন্ট সার্ভিসের কথা বলবো। তো ধরুন আপনি ভোটার কার্ডটি অ্যাপ্লিকেশন করেছেন, আসতে অনেক দিন কিন্তু সময় লাগছে, আপনার কিন্তু ভোটার কার্ড কারেকশন হয়ে গেছে কিন্তু পোস্টের মাধ্যমে আসছে না। তো সেক্ষেত্রে আপনি কী করবেন, এক্ষেত্রে কিন্তু একটা নতুন অপশান রয়েছে, যে এই বর্তমানে এই নতুন অপশানে কিন্তু আপডেট কিন্তু করে দেওয়া হয়েছে। এই যে কমপ্লেন, এই অপশানটি আপনি ক্লিক করবেন। ঠিক আছে, এই অপশানটা আগেও ছিল কিন্তু এই অপশানে কিন্তু পুনরায় নতুনভাবে আপডেট কিন্তু করে দেওয়া হয়েছে। এখন কিন্তু কমপ্লেন করলে খুব সহজে বা খুব তাড়াতাড়ি কিন্তু স্টেপ কিন্তু নেওয়া হবে। তো সেই জন্য কিন্তু এখানে আপনার স্টেট, ডিস্ট্রিক্ট এবং আপনার সমস্ত ডিটেলস কিন্তু বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর আপনার যে ভোটার কার্ডের নাম্বার বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপর আপনার নাম বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর পুনরায় কিন্তু এখানে স্টেট, ডিস্ট্রিক্ট এখানে বসিয়ে নেওয়ার পর তারপরে এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এপিক এখান থেকে সিলেক্ট করবেন। ঠিক আছে, সিলেক্ট করে নেওয়ার পর তারপরের অপশান দেখতে পাচ্ছেন কিন্তু বিভিন্ন রকম ভোটার সার্ভিস কিন্তু রয়েছে। এবার আপনার ভোটার কার্ডটি আসতে দেরি হচ্ছে, তো সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে সবার যে শেষের যে অপশানটা ইপিক যে নট ডেলিভার, এই যে সবার শেষের যে অপশানটা এখানে আপনি ক্লিক করবেন। ঠিক আছে, এটা ক্লিক করে দেবেন। করে দেওয়ার পর আপনার ভোটার কার্ডের নাম্বারটা এখানে পুনরায় বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে কিন্তু ডিটেলসটা লিখে দেবেন, যে আপনি কবে অ্যাপ্লিকেশন করেছেন তার ডিটেলসটা লিখে দেবেন এখানে, এবং যে অ্যাপ্লিকেশন করেছেন তার যে রিসিভ কপিটা এখানে আপনি আপলোড কিন্তু করে দেবেন। আপলোড করে দেওয়ার পর সাবমিট করে দিলেই আপনার কিন্তু খুব সহজে কমপ্লেনটা চলে যাবে এবং খুব তাড়াতাড়ি স্টেপ কিন্তু নেওয়া হবে এবং আপনার যে ভোটার কার্ডটি খুব তাড়াতাড়ি পোস্টের মাধ্যমে কিন্তু চলে আসবে। ঠিক আছে,
তো আসলে বুঝতে পারছেন বর্তমানে কিন্তু ভোটার হেল্পলাইন অ্যাপ যে সেটা নতুন কিন্তু আপডেট এসেছে, সম্পূর্ণ নতুন পদ্ধতি চেঞ্জ করা হয়েছে। অ্যাপ্লিকেশনের পদ্ধতি কাজ থেকে শুরু করে নতুন ইন্টারফেস সব কিছু চেঞ্জ কিন্তু করে দেওয়া হয়েছে। এখন কিন্তু নতুন পদ্ধতির মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। ঠিক আছে, তো এই ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো লেগে থাকলে এই ভিডিওটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।